আমরা পোলার অ্যারের সাহায্যে এই প্রজেক্টটি করেছি। আমরা এখন প্র্যাকটিক্যালি প্রজেক্টটি করা দেখব যে একটি বৃত্তের চারপাশে কোনো অবজেক্টকে কিভাবে আমরা নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। আমাদের প্রফেশনাল কাজে এ ধরনের কমান্ড প্রায়শই কাজে লাগবে। তো দেখুন, প্রথমেই আমরা যে কাজটি করে নিব সেটি হচ্ছে যে এই ধরনের একটি সার্কেল আমরা করে তার পাশে আমরা যে অবজেক্টটিকে ঘোরাতে চাই সেই অবজেক্টটিকে এভাবে সেটিং করব। আমরা একটা পলিগন এঁকেছি এবং তার মধ্যে একটা হ্যাচ ইফেক্ট দিয়েছি এবং এই পলিগনটিকে আমরা সার্কেলের চারপাশে ঘোরাবো। তো আসুন এই কাজটি আমরা করি। তো এটি করার জন্য প্রথমে আমরা অ্যারে যে টুল বক্সের যে অ্যারে টুলটি রয়েছে এটিতে ক্লিক করব, অথবা আমরা লিখে দিতে পারি। তো আমরা অ্যারেতে ক্লিক করে যে ডায়ালগ বক্স এসছে এখানে আমাদের পোলার অ্যারে সিলেক্ট রয়েছে। যদি না থাকে তাহলে আমাদের অবশ্যই পোলার অ্যারে সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে যে আমাদের চারপাশে ঘোরানোর জন্য কিন্তু এই পোলার অ্যারে সিলেক্ট করে নিতে হবে। এরপর আমরা পোলার অ্যারে সিলেক্ট করার পরে আমাদের যে কাজটি করতে হবে যে আমরা টোটাল নাম্বার অফ আইটেমস, এখানে কতগুলো আমরা অবজেক্ট ঘোরাতে চাই সেটা আমাদের এখানে ডিফাইন করে স্পেসিফিক করে দিতে হবে। আমরা 12 রয়েছে, আমরা ইচ্ছে করলে 14 বা 15 দিতে পারি। আমরা 15 দিলাম। এরপর আমরা এখানে 15 দেওয়ার পর অ্যাঙ্গেল রয়েছে 360, এটির 360 আমরা রাখবো। এরপর সিলেক্ট অবজেক্ট এই বাটনটিতে আমরা ক্লিক করব এবং যেহেতু এই অবজেক্টটিকে আমরা ঘোরাতে চাই সো আমরা এই অবজেক্টটি অর্থাৎ পলিগনটিকে সিলেক্ট করব। এরপর আমরা কিবোর্ড থেকে এন্টার কি চাপলে পুনরায় অ্যারে ডায়লগ বক্স আসবে। এবার আমাদের মেইন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে সেন্টার পয়েন্টকে ডিফাইন করা। তো আমরা এখানে দেখুন সেন্টার পয়েন্টের পিক সেন্টার পয়েন্ট নামে যে বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করব। এবার আমরা সেন্টার পয়েন্ট করার জন্য আমরা এই সার্কেলে এরকম ইয়েলো যে কালারের যেই দেখা যাচ্ছে আমরা শিফট চেপে ট্যানজেন্ট যেটি রয়েছে আমরা শিফট চেপে যদি মাউসের ডান বাটন চাপি, শিফট চেপে মাউসের ডান বাটন চাপলে আমাদের যে একটি লিস্ট বা মেনু চলে এসছে এখান থেকে আমরা সেন্টার সিলেক্ট করে দিব। তো তাহলে দেখুন সেন্টার পয়েন্ট কিন্তু আমরা সার্কেলটির সেন্টার পয়েন্ট দেখতে পাচ্ছি প্লাস আকারে। তো আমরা জাস্ট প্লাস আকারে যখন আমাদের ইয়েলো কালার সেন্টার লেখাটি আসবে তখন ক্লিক করব। পুনরায় অ্যারে ডায়ালগ বক্স আসবে। জাস্ট এই অবস্থায় আমরা প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা দেখে নিতে পারছি যে অলরেডি আমাদের এরকম। আমরা যদি এটি রাখতে চাই তাহলে আমাদের অ্যাকসেপ্ট আমরা দিলেই অলরেডি এটি অ্যাপ্লাই হবে। আবার যদি মডিফাই করতে চাই মডিফাই, আমরা একটু মডিফাই করে দেখি। আমাদের একটু বেশি হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আমরা মডিফাইতে ক্লিক করছি। এখানে টোটাল নাম্বার অফ অ্যারে আমরা দিচ্ছি 10। এবার পুনরায় প্রিভিউ বাটনে ক্লিক করছি। দেখুন এবার কিন্তু সুন্দর লাগছে। আমরা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে অলরেডি এটি অ্যাপ্লাই হয়েছে। তো মূলত এভাবে আমরা পোলার অ্যারের সাহায্যে এই কাজগুলো অত্যন্ত সুচারুরূপে আমরা করতে পারি।